আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে হে নবী আপনি বলে দিন, যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, আসরাফু যারা নিজেদের উপর বেইনসাফি করেছে, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, তারা যদি নিজেদের উপর জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা যদি খাস দিলে তওবা করতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি গফফার এবং গফুর, তিনি অতি ক্ষমাশীল এবং অত্যন্ত মেহেরবান। মুহতারাম হাজরিন, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা তখনই নাজিল করেছিলেন যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনা থেকে যখন হিজরত করে, মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যান, তখন মদিনার ওই রাস্তার ধার থেকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকাইতেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলা ওনাকে সুসংবাদ দিয়েছিলেন, নবীজি আপনি আপনার মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন, এটা শেষ যাওয়া নয়, বরং আপনাকে আবার এই মক্কায় নিয়ে আসা হবে। এমনকি এই মক্কায় যখন আপনি আসবেন, তখন তামাম মক্কাবাসী আপনার পদতলে পড়ে তারা কালিমা পড়ে মুসলমান হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন ফাতেহ মক্কা করলেন, মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মক্কা মদিনায় যখন তিনি আসলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম ওনার সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বাইতুল্লাহর ছাদের উপর তুইলা দিলেন। বাইতুল্লাহর ছাদের উপর উঠছেন, ছাদের উপর উইটা বেলাল হাবশী তিনি আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিনি আযান দিতেছেন, আযান দিয়েছেন, মক্কার ভিতরে একটা কানাকানি শুরু হয়ে গেল, হায় রে আজকে আমাদের কি অবস্থা হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশীকে ওই কাবা শরীফের উপরে যখন তুলে দিলেন, মক্কার মানুষেরা সুরগুল শুরু করে দিলেন, কানাঘুষা শুরু করে দিলেন, হায় রে আজকে আমাদের এরকম একটা অবস্থা দেখতে হচ্ছে। আজকে আমার পিতামাতা তারা মারা গিয়েছে, তারা তো ভাগ্যবান, যদি তারা বেঁচে থাকতো তাহলে তারাও তো এই অবস্থা দেখতেন। কিন্তু এই জিনিস, এই অবস্থা দেখার আগে আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন, তারা ভাগ্যবান। কারণ আজকে একজন কালো হাবশী গোলাম আজকে এই মক্কার কানে কাবার ছাদের উপরে উঠা আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় এই ঘোষণা দেয়, এই ঘোষণা তাদের শুনতে হইল না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার খালিক, আপনার আমার মালিক, তিনি তো এমন রহমান, এমন রহিম, বান্দা যদি একবার প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর উপর খুশি হইয়া জান্নাতে একটা তোর জন্য বাইতুল হামদ ঘর নির্মাণ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যতবার বলবেন ততবার আপনার আমার জন্য একটা করে ঘর নির্মাণ করে দিবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার একজন আরেকজনের প্রশংসা করলেও এক সময় রাগ করে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি তোমরা প্রশংসা করো, তাহলে তোমরা যদি একবার আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা 70 বার তোমার ডাকে সাড়া দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য প্রশংসা করব কার?
এখন তো আর একটা কথা সামনে এসে গেছে, এই যে আগামী মাসের 12 তারিখ কি নির্বাচন আইতেছে না? আপনার আমার মতো মানুষই এক কাপ চার কারণে, কিছু মুনাফার কারণে দেখা যায় সারা রাত্র পর্যন্ত সে মিছিল করবে, মিটিং করবে, করতে করতে এক পর্যায়ে তার গলা ভেঙে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই সমস্ত লোকগুলাকে আপনি আজকে দাওয়াত দেন, আজকে এই প্যান্ডেলের নিচে আসার জন্য, বলবে সময় নাই। আপনারা কথা বলেন তো, আমরা যদি গলা ভাঙবো কার জন্য? আল্লাহর জন্য যদি গলা ভাঙ্গি, তাহলে আপনার আমার ক্ষতি বিনে আপনার আমার ক্ষতি হবে না, বরং আপনার আমার লাভ হবে। কথা বলেন ঠিক না? মহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন আর আপনারাও যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলার তৌফিকে এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে অল্প সময় সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথমে আমাদের জানা দরকার যে কোরআনের সূরা হোক অথবা আয়াত হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো প্রেক্ষাপটে, হয়তোবা সূরা অথবা আয়াতে কারিমা কোনো একটা প্রেক্ষাপটে তিনি নাজিল করে থাকেন, তিনি নাজিল করেছেন। তো আমি যে আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাওকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে একটা প্রেক্ষাপট নিয়ে তিনি নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে প্রেক্ষাপটে নাজিল করা হয় এটাকে বলা হয় শানে নুজুল। এটার নাম কি? শানে নুজুল। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার ভিতরে ঢোকার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, মুহতারাম হাজিরিন, আপনারা বলেন তো, এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে কি একটা মানুষ হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে আমি কোনোদিন গুনাহ করি নাই? একটা লোক বলতে পারবেন? আছেন? বুকে হাত দিয়ে বলেন যে হুজুর আমার জীবনে আমি একটা গুনাহ করি নাই। আমি আমার জায়গা থেকে বলতে পারবো দুনিয়ার এমন কোনো মানুষ নাই নবী রাসূল ছাড়া যে সে বুকে হাত দিয়ে বলতে পারবে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। যদি কোনো ব্যক্তি বলে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, তাহলে সে মানুষ হইতে পারে না। কারণ মানুষ মাত্রই ভুল করবে আর মানুষ মাত্রই গুনাহ করবে। মানুষের গুনাহ করার সিফত আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ গুনাহ করবে, আল্লাহ তাআলা জানেন যে মানুষ গুনাহ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জানেন যে মানুষ গুনাহ করবে, অপরাধ করবে, তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার বান্দাকে আহ্বান করেছেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দাগণ, তোমাদের মাধ্যমে যখন কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়ে যাবে, তখন তোমরা সাথে সাথে আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা তওবা করবে। যদি তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা দয়া করে মহব্বত করে, বান্দা আমি তোমাকে মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা তো নফসানি খাহেসাতের উপর ভিত্তি করে গুনাহ করি। শুধু দেহের মাধ্যমে জিনা করার নাম শুধু গুনাহ না, গুনার অনেক প্রকারভেদ আছে, গুনার অনেক শ্রেণীবিন্যাস আছে, গুনার অনেক প্রকারভেদ আছে। আমরা অনেকেই মনে করি মনে হয় দেহের মাধ্যমে কোনো পুরুষ কোনো নারীর সাথে জিনা করলেই মনে হয় জিনা, এটা গুনাহ, অন্যথায় কোনো গুনাহ হয় না। না, একটা মানুষের মাধ্যমে বিভিন্ন রকমের গুনাহ হইতে পারে। তার হাতের গুনাহ হইতে পারে, তার পায়ের গুনাহ হইতে পারে, তার মুখের গুনাহ হইতে পারে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইতে পারে, ভাষাগত গুনাহ হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আপনি একজনের অর্থ সম্পদ আপনি লুণ্ঠন করে নিয়েছেন, একজনের টাকা পয়সা আপনি আত্মসাৎ করেছেন,
অন্যের জমিন দখল করেছেন, অন্যকে ঠকিয়েছেন, এইটার নামও গুনাহ। ওইটার নামও কি? গুনাহ। আমাদের এই বাংলাদেশ তো এখন এরকম হয়েছে যে কাকে কিভাবে ঠকানো যাবে, কার অর্থ কিভাবে লুণ্ঠন করা যাবে, কিভাবে আত্মসাৎ করা যাবে, এইটার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? মহতারাম হাজিরিন, এটার নামও একটা গুনাহ। তাহলে একটা মানুষের মাধ্যমে কত ধরনের গুনাহ হইতে পারে, এটা কখনোই নিজেও টের পায় না যে আমার মাধ্যমে কিভাবে গুনাহ হইতেছে। আজকে তো দেখা যায় সমাজের ভিতরে এমন চিত্র, বাবা মারা গেছে, মা মারা গেছে, এখন তার বোন অন্য জায়গায় বিবাহ হয়েছে, কিছুদিন পরে বোন আসছে যে আমি তো এখন বিপদের ভিতরে আছি, আমার যে ওয়ারেস আছে, আমার যে মিরাজ তোমাদের কাছে পাই, আমার মিরাজ তোমরা দিয়া দাও। ভাই বলে যে কোনো মিরাজ নাই, তোমার কোনো হক আমাদের ভিতরে আর নাই। দেখেন কবর নিয়া আপনার পাশের ঘরে, আপনার পাশের বাড়িতে কবর নিয়া দেখেন অহরহ এরকম আছে যে আল্লাহর ফরজ যেটা ফরজ, বোনের হক, ভাই তার হক দিতেছে না, বোনকে তার প্রকাশ্যভাবে তাকে অপমান অপদস্থ করে তার বাড়ি থেকে বিতাড়িত করছে। কথা বলেন ঠিক না বেঠে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই ফরজ নীতি বন্টন করেছেন। কোনো মুসলমান ভাই যদি প্রকাশ্যভাবে এই ফরজকে সে অস্বীকার করে তার বোনকে ঠগায়, তাহলে আল্লাহ তাআলার একটা ফরজিয়ত বিধানকে সে অস্বীকার করলো, এটার নামও গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মহতারাম হাজিরিন, গুনার অনেক শ্রেণী বিন্যাস আছে। এই জন্য ইসলামী জীবন গঠন করতে হবে, কুরআন সুন্নাহর ভিতরে আপনার পরিপূর্ণ ঢুকতে হবে। আজকে সমাজের ভিতরে গণতন্ত্র ডুইখা কুরআনকে বহু দূরে পিছনে ফেলে দিয়েছে। আজকে আমরা মুসলমানদের ভিতরে যদি কুরআন সুন্নাহর কথা বলি, তাহলে সে কুরআন গ্রহণ করতে চায় না, হাদিস গ্রহণ করতে চায় না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ গ্রহণ করতে চায় না। খুদার কসম করে বলতে পারি, এই সমাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত না কুরআন সুন্নাহর রীতিনীতি, কুরআন সুন্নাহর আদর্শ না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ পরিপূর্ণ কুরুষমুক্ত হবে না। চিৎকার দিয়ে বলে ঠিক না বেঠে? কুরআনের বাহিরে যদি কেউ চিন্তা করে যে আমি কুরআনের বাহিরে চলবো, তাহলে আমি তো আমার ভাষায় বলি, একটা মানুষ যদি চিন্তা করে যায় সে কুরআনের বাহিরে চলবে, সে পরিপূর্ণ মুসলমানও থাকতে পারে না। কারণ মুসলমানদের একমাত্র সংবিধান হচ্ছে আল কুরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখেন আমাদের এই গণতন্ত্র দিয়ে আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। 100 বছরের আগেও এই বাংলাদেশে খেলাফত চলতো, কুরআন সুন্নাহর বিধান চলতো। এক পর্যায়ে ব্রিটিশরা চিন্তা করেছে যে মুসলমানদেরকে যদি আজকে এইভাবে থাকতে দেওয়া হয়, তাহলে এক সময় আমাদের এই গণতন্ত্র উঠে যাবে। তাই তারা কিছু লোভনীয় জিনিস আইনা আপনার আমার মতো অবুঝ, আপনার আমার মতো সাধারণ মুসলমানদের ভিতরে গণতন্ত্র নামক এক বিস্ফোরা ঢুকিয়ে দিয়েছে। আজকে গণতন্ত্র আপনার আমার কাছ থেকে কি কেড়ে নিয়েছে দেখেন একবার চিন্তা করে, যে আপনার সন্তান, আপনার মেয়ে, আমার বোন, আমার মা প্রকাশ্যে আজকে দেখা যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে আজকে পুলিশের প্রটোকলের অবস্থায় তারা আজকে জিনা বেবিচারে লিপ্ত হয়, অথচ আজকে তাদেরকে কেউ বাধা প্রদান করে না। অথচ দেখা যায় আপনার আমার সন্তানকে আমরা বিবাহ দিব, 18 বছর আগে যদি বিবাহ দেয় তাহলে পুলিশে তাদেরকে অ্যারেস্ট করে, এমনকি তাদের বিবাহ পর্যন্ত ভেঙে যায়। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন মাত্র 6 বছর বয়সে। কয় বছর বয়সে? এই মুসলমান কথা বলেন না কেন? কয় বছর বয়সে? মাত্র 6 বছর বয়সে বিবাহ করছেন। 9 বছর যখন হযরত আয়েশা সিদ্দিকার বয়স, তখন বিশ্বনবীর ঘরে তিনি আসছেন। মাত্র 9 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করছেন। 18 বছর যখন বয়স হযরত আয়েশার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদম ত্যাগ করে পরলোকে তিনি গমন করেছেন। এ দ্বারা কি বোঝা যায়? বিশ্বনবীর সুন্নাহ হলো, কুরআনের রীতিনীতি হলো, মুসলমানের আদর্শ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। স্বয়ং যিনি শরীয়ত প্রবর্তক, তিনি 9 বছরের কন্যাকে বিবাহ করে তিনি এটা
এই উম্মতকে মেসেজ দিতে চান যে তোমার সন্তান যখন উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তোমার সন্তানকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবা, তোমার ছেলে মেয়েকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবা। আজকে আপনার আমার তরফ থেকে সেই কোরআন সুন্নাহর রীতিনীতি আজকে উঠিয়ে নিয়েছে আজকে গণতন্ত্র, অথচ এই গণতন্ত্রের নিয়ম নীতি অনুযায়ী আপনার আমার সন্তান 18 বছর অথবা 22 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। কিন্তু এই সন্তানই, এই মেয়েই আজকে রমনা ফারকেই বিভিন্ন ফারকে বিভিন্ন জায়গায় খোলামেলায় প্রকাশ্যে ছেলে মেয়ে জিনা করবে, অথচ এই সরকার প্রটোকল দিয়ে তাদেরকে সুন্দর করে তাদেরকে প্রটোকল দিতেছে, তাদেরকে সুন্দর করে তাদেরকে দেখা যায় পাহারা দিতেছে, অথচ কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিরোধী এবং আপনার আমার সন্তানকে দিয়ে জিনার কাজে উদ্বুদ্ধ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, কথাগুলোকে আমার বুঝতে পারছেন? এই জন্য আপনার আমার একমাত্র আল কোরআন, যা আপনার আমার আদর্শ, যা আপনার আমার সংবিধান, এই সংবিধানে ফিরে যাইতে হবে। আপনার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে ফিরে যাইতে হবে। আর এই কোরআন সুন্নাহর আদর্শের দিকে যদি ফিরে যাইতে পারি তাহলে প্রকৃতপক্ষে সমাজের ভিতরে আমরা কুলুষমুক্ত আমাদের এই সমাজ গঠন করতে পারবো। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তো আমি বলতেছিলাম আমরা সকলেই কম বেশি গুনাহ করে থাকি, আপনার আমার মাধ্যমে কম বেশি গুনাহ হয়ে যায়। একটা মানুষ আমরা বলতে পারবো না যে গুনাহ করি নাই। আপনার আমার মাধ্যমে ছোট হোক বড় হোক গুনার কাজ সংগঠিত হয়ে যায়। এই জন্য আপনার আমার দরকার তওবা করা। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। একটা মানুষ যখন প্রকৃতপক্ষে তার দিল থেকে সে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে একমাত্র একবারে মাসুম হিসাবে ঘোষণা করেন যে তার জিন্দগিতে কোনো গুনাহ হয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে হে নবী আপনি বলে দিন যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, আসরাফু যারা নিজেদের উপর বেইনসাফি করেছে, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তারা যদি নিজেদের উপর জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা যদি খাস দিলে তওবা করতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি গফফার এবং গফুর, তিনি অতি ক্ষমাশীল এবং অত্যন্ত মেহেরবান। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা তখনই নাজিল করেছিলেন যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনা থেকে যখন হিজরত করে, মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যান, তখন মদিনার ওই রাস্তার ধার থেকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকাইতেন
আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলা ওনাকে সুসংবাদ দিয়েছিলেন, নবীজি আপনি আপনার মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন, এটা শেষ যাওয়া নয়, বরং আপনাকে আবার এই মক্কায় নিয়ে আসা হবে। এমনকি এই মক্কায় যখন আপনি আসবেন তখন তামাম মক্কাবাসী আপনার পদতলে পড়ে তারা কালিমা পড়ে মুসলমান হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন ফাতেহ মক্কা করলেন, মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মক্কা মদিনায় যখন তিনি আসলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম ওনার সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বাইতুল্লাহর ছাদের উপর তুইলা দিলেন। বাইতুল্লাহর ছাদের উপর উঠছেন, ছাদের উপর উইটা বেলাল হাবশী তিনি আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিনি আযান দিতেছেন, আযান দিয়েছেন। মক্কার ভিতরে একটা কানাকানি শুরু হয়ে গেল, হায় রে আজকে আমাদের কি অবস্থা হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশীকে ওই কাবা শরীফের উপরে যখন তুলে দিলেন, মক্কার মানুষেরা সুরগুল সুরে করে দিলেন, কানাঘুষা শুরু করে দিলেন, হায় রে আজকে আমাদের এরকম একটা অবস্থা দেখতে হচ্ছে। আজকে আমার পিতামাতা তারা মারা গিয়েছে, তারা তো ভাগ্যবান, যদি তারা বেঁচে থাকতো তাহলে তারাও তো এই অবস্থা দেখতেন। কিন্তু এই জিনিস, এই অবস্থা দেখার আগে আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন, তারা ভাগ্যবান। কারণ আজকে একজন কালো হাবশী গোলাম আজকে এই মক্কার কানে কাবার ছাদের উপরে উঠা আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় এই ঘোষণা দেয়, এই ঘোষণা তাদের শুনতে হইল না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলাল হাবশীর মাধ্যমে এই বাইতুল্লাহ তিনি আজান দেওয়াইছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কে ধনী কে গরিব, কে বংশমর্যাদায় উঁচু এইগুলা দেখেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তর দেখেন। তার অন্তরটা কতটুক আল্লাহ তাআলাকে ভয় করে, কে কতটুক আল্লাহ তাআলাকে মানে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক। মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার পরে সমস্ত মক্কাবাসীদেরকে বলে দিলেন যে যারা আজকে বাইতুল্লাহ আইসা অবস্থান করবে, হাতিমে কাবার চতুর্দিকে অবস্থান নেবে, তাদেরকে মাফ করে দেওয়া হবে। এমনকি আবু সুফিয়ানের ঘরেও যদি কেউ গিয়ে অবস্থান নেয় তাদেরকেও মাফ করে দেওয়া হবে। এমনকি প্রত্যেকের ঘরের ভিতরে দরজা আটকে যদি তারা আত্মসমর্পণ করে তাদেরকে মাফ করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা যখন দিলেন, দেওয়ার পরে মুষ্টিময় কয়েকজন মুশরিক কাফের, মুষ্টিময় মাত্র 11 জন থেকে 12 জন, এই কয়েকজন লোককে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নিষেধ দিল। এমনকি আল্লাহর হাবিব বলছে যে এদেরকে মাফ করব না। আল্লাহর হাবিব বলছে যে ওদেরকে মাফ করা হবে না, ওদেরকে প্রকাশ্যে কতল করা হবে। তার ভিতরে একজন সাহাবী পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, যার নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচা হযরত হামজাকে শহীদ করেছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করেছিলেন, আবু জাহেলের স্ত্রী হযরত হামজার কলিজাকে বের করে সে নিজে দাঁত দিয়ে চুবাইছে, দাঁত দিয়ে চুবাইয়া তিনি তার মনের জিদ মিটাইছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আল্লাহর হাবিবের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, শহীদ করে দেওয়ার পরে আল্লাহর হাবিব যখন শুনলেন হযরত ওয়াহশী তার আপন চাচা হযরত হামজাকে শহীদ করেছেন, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছিলেন যে ওয়াহশী আমার চাচাকে হত্যা করেছে, আমার চাচাকে শহীদ করেছে, একে কোনোদিন আমি মুহাম্মদ মাফ করব না। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ফাতেহ মক্কা করলেন, ইকরামা সহ যারা 11 জন বা 12 জন সাহাবী পরবর্তীতে তারা মুসলমান হয়েছে, 11 জন থেকে 12 জন লোককে তিনি মাফ করবেন না ঘোষণা দিলেন। এরপরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলছেন, উসমান
আপনি আপনার শ্বশুর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যান। আমি বুঝতে পেরেছি আমি স্বয়ং তার চাচাকে শহীদ করেছি। আল্লাহর হাবিব আমাকে কোনো সময় মাফ করবেন না, আমাকে কোনো সময় উনি আমাকে ক্ষমা করবেন না। আপনার হাত ধরে যদি আল্লাহর হাবিবের কাছে যাইতে পারি, আল্লাহর হাবিব আমাকে মাফ করে দিবেন। আল্লাহর হাবিবের কাছে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা আল্লাহর হাবিবকে বলছেন, ওগো হাবিব, আমি তো আপনার চাচা হামজাকে শহীদ করেছি, কিন্তু আপনি তো ঘোষণা দিয়েছেন কোনো ব্যক্তি যদি আপনার হাত ধরে মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন কোনো ব্যক্তি যখন নতুনভাবে মুসলমান হয়, মুসলমান হওয়ার পূর্বে তার জিন্দগিতে যত বড় ধরনের গুনাহ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। আল্লাহর হাবিবের কাছে যখন আসলেন, আসার পরে আল্লাহর হাবিবের হাত ধরে তিনি মুসলমান হয়েছেন। তবে একটা শর্তে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহর হাবিবকে বলছেন, আল্লাহর হাবিব, আমি যদি এই মুহূর্তে মুসলমান হই তাহলে আপনাকে আমাকে একটা শর্ত দিতে হবে। কি শর্ত? যে আমি যদি মুসলমান হই তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা এটার গ্যারান্টি দিতে হবে। কি দিতে হবে? গ্যারান্টি দিতে হবে যে আমি যে মুসলমান হব, আমি মুসলমান হইলে আমি যে আপনার চাচা হামজাকে শহীদ করলাম, এছাড়াও আরো বহু অন্যায় অপরাধ করেছি, আল্লাহ যদি আমাকে সার্টিফিকেট দেন তাহলে আমি মুসলমান হয়ে কালিমা পড়ে আমি মুসলমান হব, নতুবা আমি মুসলমান হব না। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তিনি বলছেন আমি সার্টিফিকেট দিতে পারি। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সার্টিফিকেটের কথা বলছেন। সার্টিফিকেট কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরিল কারীমকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসছেন। আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আপনি আপনার এই উম্মত সহ, এই ওয়াহশী সহ এবং আরো যারা অপরাধী আছে তাদেরকে আপনি এই আয়াতে কারিমা শুনিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওগো হাবিব, আপনি ওয়াহশী সহ আপনার যত সাহাবায়ে কেরাম আছেন, আপনার যত উম্মত আছে, আপনি জানিয়ে দেন তারা যদি নিজেদের উপর জুলুম করে, তারা যদি নিজেদের উপর অন্যায় করে, অবিচার করে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে যদি খালেসভাবে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহখাতা মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের খালেসভাবে তওবা করতে হবে। আমরা যদি খালেসভাবে তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তিনি মাফ করে দিবেন। এই জন্য যেহেতু আমরা গুনাহগার, আমাদের 1 নম্বর কাজ হলো খালেসভাবে তওবা করা। কি করা? খালেসভাবে তওবা করবা। সকলে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? দুইটি হাত দেখাই, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা খালেসভাবে তওবা করব, যেন আপনার আমার জিন্দগির সকল গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আর তওবা এমনভাবে করব যে আমি যে গুনাহটা করছি এই গুনাহটা যেন বাকি জিন্দগিতে আমার মাধ্যমে আর সংগঠিত না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন এবং পরলোকে আপনি আমি যেন গুনাহমুক্ত হয়ে কবরের বাসিন্দা হইতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।